আসসালামু আলাইকুম ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আজকে আমি ভীষণ সুন্দর একটা ফুল গাছের ভিডিও নিয়ে আসছি আপনাদের সাথে শেয়ার করব বলে। আর সেটা হলো, আমি আমার বারান্দায় এই ফুল গাছটা নতুন লাগিয়েছি। ঠিক নতুন না, মানে বেশ কিছুদিন হয় লাগিয়েছি। আর এটা কি ফুল গাছ আমি কিন্তু এটার নাম জানি না। আপনারা যে যে নাম জানবেন আমাকে অবশ্যই কমেন্টসে জানিয়ে যাবেন। এই ফুল গাছটার একটু কথা আমি বলি। এই ফুল গাছটা আমি কোত্থেকে এনেছি, কিভাবে লাগিয়েছি, সব কিছু আমি আপনাদের সাথে শেয়ার করব। আর ভালো লাগলে আমার ভিডিও শুরুতে একটা লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করবেন। আর নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অলে ক্লিক করে রাখবেন। তো আমি বাড়িতে গিয়েছিলাম, আমার গ্রামের বাড়িতে, আমার মার বাড়িতে। আমার মা মারা যাওয়ার পরে আমি মাঝে মাঝে যাই, একটু কবরটা জিয়ারত করতে যাই। তো যখন গিয়েছি তখন আমার বাড়িতে চাচিরা আছে বা ভাবিরা আছে, ওদের বাসায় যাই। তো একটা চাচির বাসায় গিয়ে দেখি এই ফুল গাছটা, মানে এত সুন্দর ফুল ফুটে আছে, তবে আমার থেকে কম। এখন আপনারা যতটুকু দেখতেছেন এতটুকু না, এর থেকে কম। তো ফুল গাছটা দেখে আমার ভীষণ ভালো লাগছিল। আর ভালো লাগার কারণে আমি বললাম যে চাচি, আমাকে একটা চারা দেওয়া যাবে বা কিছু একটা দেওয়া যাবে, কিভাবে আমি এটা করতে পারি? তো উনি বলল যে ঠিক আছে, আপনি একটা চারার মতো আছে, এটা নিয়ে যান না, নিয়ে লাগিয়ে দিলে হয়ে যাবে। তো আমি নিয়ে আসছি। তো আমার মনে হচ্ছে এটা মরে গেছে, মানে অনেক সময় লাগছে বাড়ি থেকে আসতে। তো তারপরেও আমি লাগিয়েছি। তো এরকম একটা ছোট্ট রঙের পটে আমি লাগিয়েছি ফার্স্টে না, এখনও পর্যন্ত সেই পটেই আছে। তো লাগানোর পরে আলহামদুলিল্লাহ 2-3 দিন পানি দেওয়ার পরে দেখলাম যে এটা একদম তাজা হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। তো বাইরের কিছু সাউন্ড আসতেছে, আপনারা আমাকে ক্ষমা করে দিবেন, কারণ আমি বিকেলে বারান্দায় বসে বসে এই ভিডিওটা করছি, আপনাদের সাথে গল্প করছি। তো এটা লাগানোর পরে আমি ভাবছি যে এটা হবে না, মরে যাবে এরকম কিছু। তা আলহামদুলিল্লাহ একদম হয়েছে। এবং এরকম ছিল ফার্স্টে, একদম এরকম ছিল, শুধু পাতা ডাল এরকম ছিল। তো আমি দেখলাম এটার গোড়া থেকে কিছুদিন পরে একটু ডালপালা বের হচ্ছে। তো আমি ভাবলাম যে কিছুটা সম্ভাবনা আছে হওয়ার। এভাবে আমি প্রতিদিন পানি দেওয়া শুরু করলাম। আর গাছের গোড়াতে আমি একটু মাঝে মাঝে একটু ডিমের খোসা, একটু সবজি পচানো, মানে একটু আলুর ছাল, কলার ছাল, এগুলো আমি কেটে কেটে দিতাম। আর আমি প্রায় এটাতে চাল ডাল দেওয়া পানিটা দিতাম, যেহেতু এটা বারান্দায় আমার সুবিধা হতো, পানিটা আমি দিতে পারতাম। আর রেগুলার পানি ছিটিয়ে ছিটিয়ে সমস্ত গাছে আমি পানি দিতাম। এটাই হচ্ছে আমার এই গাছের যত্ন। আর প্রতিদিন অপেক্ষা থাকতাম কবে ফুল ফুটবে, কবে গাছটা আরও বড় হবে, কবে একটু ফুলের মুখ দেখব, এরকম একটা মানে চিন্তা ভাবনায় থাকতাম সবসময়। তো আলহামদুলিল্লাহ গত 15-20 দিন আগে দেখলাম যে এরকম একটা ছোট্ট একটা কলি বের হয়েছে। তো ভাবলাম যে না, নিশ্চয়ই কিছু একটা হবে। তো আস্তে আস্তে দেখলাম 2-3 দিনের মধ্যে, মানে মোটামুটিভাবে সব গাছই এরকম ফুলের কলি বের হয়েছে, যে এরকম টাইপের। তো বের হওয়ার পরে আলহামদুলিল্লাহ এই ফুলগুলো ফুটেছে আজকে প্রায় 6-7 দিন, ঠিক একইভাবে আছে। একটুও ফুলগুলা কোনো খারাপ, মানে দেখতে একটুও খারাপ লাগছে না। যে ফার্স্টে যেরকম ফুটেছে এখনও ঠিক সেভাবেই আছে। আমি আবারও বলছি, আমি এই ফুলের নাম জানি না, ফুল গাছের নাম জানি না। আপনারা কে কে এই ফুল গাছের নাম জানেন, আপনারা অবশ্যই আমাকে কমেন্টসে জানিয়ে যাবেন, আমি খুশি হব। আর আমি এই গাছটা থেকে আরও গাছ ছড়াবো, মানে আমার এতটাই ভালো লেগেছে এই ফুলগুলো দেখতে। আমি সাদা পছন্দ করি, কালো পছন্দ করি, তো তার মধ্যে একটা সাদা। তো অবশ্যই আমি এই গাছটা আরও বেশি অন্য গাছ লাগাবো। আমি বারান্দা, ইনশাল্লাহ আমি যদি বেঁচে থাকি, আমি বারান্দাতে আরও ছড়িয়ে দিব। তো আমার বারান্দাতে যখন আমি রেখেছি, মানুষ যখন বাইরে দিয়ে যাচ্ছে আর দেখছে যে আমার বারান্দায় এই ফুল গাছটা হয়েছে, সবাই বলছে যে এত সুন্দর ফুল ফুটেছে। এটাই আমার শান্তি, যে মানে আমি যতদিন এটা লালন পালন করেছি, বড় হয়েছে, ফুল হয়েছে। তো এইটার জন্য আমি নিজেকে খুব ধন্য মনে করছি, আল্লাহর অশেষ মেহেরবানি, এটাতে এত সুন্দর ফুল ফুটেছে। তো আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ফুলগুলো
একদম ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। সমস্ত গাছে পুরাটা জুড়ে এরকম ফুল। নির্বাচন আসছে, সবাই অনেক গান বাজনা বাজাচ্ছে। তো এই ফুল গাছটাকে আমি একটা বারান্দায় এরকম প্লাস্টিকের টুলের উপরে নিয়ে আমি ভিডিওটা করলাম। এখন আমি এটাকে এতদিন যেই জায়গায় ছিল আমি সেই জায়গায় রাখবো না, একটু অন্য জায়গায় রাখবো। আমাকে নিজেকে দেখতে হবে, এটা আমি নিজে দেখব সৌন্দর্যটা এই ফুল গাছের। সেই জন্য আমি একটু ভিতরের দিকে রাখবো, একটা কাঠ বসিয়েছি, আমি আপনার সাথে সেটাও শেয়ার করছি। এইখানে একটা কাঠ বসিয়েছি মোটা, এই কাঠের মধ্যে আমি এই টপটাকে রেখেছি এবং ফুলের গাছটাকে রেখেছি, কারণ আমার ভিতর থেকে সব দেখা যাবে, আমার রুমের ভেতর থেকে। এটা বারান্দার একটা কর্নার, এখানে রেখেছি। আলহামদুলিল্লাহ, আল্লাহর কি সুন্দর নিয়ামত। নেক্সট টাইমে আমার আরও গাছগুলো আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ, একটা একটা করে। তো আজকে এটা শেয়ার করলাম, আশা করি আপনাদের কাছে ভীষণ ভালো লেগেছে। ভালো লাগে থাকলে আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে একটা লাইক দিবেন। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ সবাইকে। আসসালামু আলাইকুম।